মিলন, আজ থেকে তো টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে। বরিশালে কি টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়শা। আপনি জানেন যে আজকে থেকে সারা দেশেই কিন্তু টিসিবি বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের যে স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে ট্রাক সেলে কিন্তু পণ্য বিক্রি শুরু হবে। যদিও আমরা এখন বরিশালের 30 গোডাউন এলাকার যে গোডাউন এলাকা আছে টিসিবির, সেখান থেকে গ্রাহক পর্যায়ে নেওয়ার জন্য ডিলাররা এসেছেন, কিন্তু এখন পর্যন্ত সরবরাহ শুরু করেনি। তবে এবারের যে ট্রাক সেলে দাম আগের যে ঈদের আগে যে পণ্য সরবরাহ করেছিল সেখানে যে দাম ছিল তার থেকে দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আমরা যদি একজনের সঙ্গে একটু কথা বলি, এখানে আমাদের একজন ডিলার আছে, যে এবারের পণ্য কীরকম দাম ধরা হয়েছে এবং এটা গ্রাহক পর্যায়ে কেমন সাড়া পড়বে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, যে এবারের মাল আর কি পড়তে ঈদের আগে আর কি এইভাবে কিছুদিন দেওয়া হইবে। দৈনিক 10টা ট্রাক আর কি 30টা ওয়ার্ডে 10টা ট্রাক থাকবে। তাহলে এবার মাল প্রত্যেক গাড়িতে 400 কার্ডের দাম কীরকম? দাম আর কি কিছুটা বৃদ্ধি হয়েছে। তৈল আগে ছিল 100 টাকা, এখন হয়েছে 135 টাকা। ডাল ছিল 60 টাকা, এখন হয়েছে 80 টাকা। চিনি ছিল 70 টাকা, এখন 85 টাকা হয়েছে। এইভাবে যেমনটা বলছে যে আগের অর্থাৎ ঈদের আগে যে টিসিবির যে পণ্য সরবরাহ করেছিল তখন কিন্তু দাম অনেক কম ছিল। তবে টিসিবির কর্মকর্তারা বলছেন যে অর্থাৎ 1 কোটি যে গ্রাহকদের মাঝে যে পণ্য সরবরাহ করবে সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে। সেখানে কিন্তু তেলের দাম 100 টাকা এবং চিনি 60 টাকা এবং ডাল চিনি 70 টাকা, ডাল 60 টাকা, সেই নামে অপরিবর্তিত আছে। কিন্তু ট্রাক সেলের যে বিষয়টি, সেখানে তেলে 20 টাকা বাড়ানো হয়েছে এবং অন্য সবগুলোতে 20 টাকা বা 15 টাকা বেড়েছে। তারপরেও বাজারের দামের চেয়ে অনেক কম হয়, এটি মনে করছেন যে বাজারে প্রভাব পড়বে এবং এটি যদি গ্রাহক পর্যায়ে গেলে অবশ্যই বাজারে এর প্রভাব পড়বে এবং নিঃসন্দেহে মানুষ উপকৃত হবে। এই ছিল বরিশাল থেকে ন্যায্য মূল্যে ট্রাক সেলের যে পণ্য সরবরাহ আজকে টিসিবির, তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে আয়শা।